নমস্কার লাইভ দেখার জন্য। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীরই পাঠানটুলা এলাকায়। আপনারা হয়তো অনেকেই চিনেন বা অনেকেই জানেন। এই পাঠানটুলা এলাকা চিনতে বা জানতেই কোনো ভুল নেই, আপনাদের সকলেরই জানা আছে এই পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি। তবে আমরা যেখানে অবস্থান করছি আপনারা দেখেন যে মূল পয়েন্ট পাঠানটুলা ব্রিজের পাশেই সানরাইজ টাওয়ার রয়েছে এবং ঠিক সানরাইজ টাওয়ারের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। এখানে বেশ কয়েকটি অবৈধ ভবন যেগুলো সিটি কর্পোরেশন বা রৌসের জায়গায় পড়েছে, রাস্তার জায়গায় পড়েছে, সেই জন্য কিন্তু তারা আজকে অভিযান চালিয়ে সেগুলো ভেঙেছেন এবং ভাঙার নির্দেশও দিয়েছেন। তো ইতিমধ্যে সিটি কর্পোরেশন বলেছেন যে তারা চেষ্টা করবেন তাদের যতগুলো অবৈধ জায়গা আছে প্রত্যেকটি জায়গাগুলো যেন তারা উচ্ছেদ অভিযান চালিয়ে যেন তারা উদ্ধার করতে পারেন। সেই বিষয়গুলো হয়তো অনেকেরই জানা আছে। যতগুলো রাস্তাঘাট বা রাস্তাঘাটের পাশে রাস্তার যতটুকু জায়গা আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা উচ্ছেদ করবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং সেই কাজ বাস্তবায়নও হচ্ছে। বাস্তবায়নের লক্ষ্যে আপনারা দেখেন যে এখানে বেশ কিছু দোকানপাট ছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং সীমানা নির্ধারণ করা হয়েছে যে কোন কোন জায়গায় এগুলো ছিল এবং কোন কোন জায়গাতে তারা যাবেন দোকান ভেঙে। তা আমরা আজকে আছি পাঠানটুলা এলাকায়। আপনারা দেখেন যে এখানের পাঠানটুলার পুরো সাইটেই কিন্তু এই অবস্থা দেখা দিয়েছে। এখানে বেশ কয়েকটি বড় বড় ভবন, এই যে ভবনগুলোও কিন্তু ভাঙ্গা পড়েছে বা ভাঙ্গা পড়বে, ইতিমধ্যে ভাঙ্গা হয়েছেও আমরা দেখছি। তো চেষ্টা করছি আপনাদেরকে তুলে দেওয়ার যে সিটি কর্পোরেশনের যে ভবনগুলো আছে সেগুলো তারা ইতিমধ্যে উচ্ছেদ করে দিয়েছেন এবং এখানে আপনারা দেখেন যে এখানে এই নির্ধারিত জায়গাগুলো তারা সীমানা করেছেন। জায়গা কতটুকু ইনো কতখান জায়গা ও ফিলার পর্যন্ত নেই। যাক, এই ভবনটি সম্ভবত পুরোটাই কিন্তু তাদের রোডসের দায়িত্বে বা রাস্তার জায়গা হিসাবে তারা ধরে নিচ্ছেন এবং এটাকে ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখেন, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা আজকে আছি লাইভে সিলেটের পাঠানটুলা এলাকায়। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। এবং এখানে পুরো জায়গাটা জুড়েই কিন্তু এদিকেও আপনারা দেখেন যে তাদের সীমানা রয়েছে এবং সীমানার ভিতরে যে দোকানগুলো পড়েছে সেগুলো অবশ্যই ভাঙতে হবে বা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করব আপনাদের সহযোগিতা। কোন সময় এটা ভাঙা হয়েছে? কালকে নি? হ্যাঁ, হ্যাঁ। কতটুকু দাগ দিছে পিছনে? পিছনে কতটুকু? ওই বিল্ডিং ফালাই আরো ভিতরে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ, যেটা সিলেট সিটি কর্পোরেশন বলেছিলেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য এখানে বিশাল একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ইতিমধ্যে সেটা ভাঙ্গা হয়েছে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনারা দেখবেন এবং আমাদের সাহায্য রাখবেন। কিতা অবস্থা? কিতা অবস্থা? ভালো না? এটা তো এটা ব্যবসা প্রতিষ্ঠান আছিল না, মালামাল ফার্নিচারের দোকান ছিল। এই যে পুরো জায়গাটাই কিন্তু সরকারি জায়গার মধ্যে পড়েছে, রাস্তার জায়গার মধ্যে পড়ায় কিন্তু এটা ভাঙতে হচ্ছে। এটা বিশাল একটি ফার্নিচারের দোকান ছিল, এটা আর এখন নেই, এটা আর থাকছে না। আর বিশেষ করে এই রডগুলো এখন সম্ভবত বিক্রি হয়ে গেছে, হয়তো কেউ কিনে নিচ্ছেন এভাবেই। তো সিলেট আসলে রাস্তাঘাটের সৌন্দর্য বা রাস্তাঘাট বড় করার জন্য কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশন এবং তারা ইতিমধ্যে বলে দিয়েছেন যে যারা অবৈধ স্থাপনা করেছেন
সরকারের জায়গায় বা রাস্তার জায়গায়, রোডসের জায়গায় সেটা তারা ভেঙে ফেলবেন এবং নির্ধারিত করেও দিয়েছেন তারা জায়গা। এই যে এই বিশাল একটি ভবন, এটাও কিন্তু ভাঙতে হচ্ছে, এই ভবনটাও কিন্তু ভাঙতে হচ্ছে। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একদম পয়েন্টের মধ্যেই কিন্তু এই ভবনটা রয়েছে। এখানে সানরাইজের সামনে এই ভবনটি রয়েছে। এদিকে কতক্ষণ জায়গা, ও কন্যার বন্ধনী, ও যে ওয়াল ভাঙ্গা ওয়াল বন্ধনী, তাতে বিল্ডিং পুরাও ভাঙ্গা লাগিয়ে যায় মনে হয়, পুরা ভাঙ্গা পড়ে যায়। একটা বিশাল ভবন, এটা পুরোটাই সম্ভবত ভাঙ্গা পড়বে। হ্যাঁ হ্যাঁ, সিটি কর্পোরেশন। এই যে দেখেন হ্যাঁ, এই যে দেখেন এই যে ইট ভাঙ্গা পড়েছে, এই পুরো বিল্ডিংটার শেষ মাথা পর্যন্ত কিন্তু সরকারি জায়গা। আপনারা দেখেন যে কিভাবে এই ভবনগুলো ছিল। এই হচ্ছে সরকারের নির্ধারিত জায়গা, বোধহয় এই ওয়াল পর্যন্ত, যেখান পর্যন্ত ভাঙ্গা দেখছি সম্ভবত, আমরা যতটুকু বুঝতে পারছি যে এই ওয়াল পর্যন্ত সম্ভবত এটা পড়ে যায় সরকারের জায়গায়। এই যে ওয়াল, এদিকেও ভাঙ্গা চলছে, চতুর্দিক থেকেই কিন্তু ভাঙ্গা চলছে। আপনারা দেখেন এটা পুরোটা শেষ, পুরোটা এটা পুরো ভবনটাই কিন্তু ভাঙ্গা পড়ছে। আপনারা দেখেন এই বিশাল, অলরেডি তারা ভাঙতে শুরু করে দিয়েছেন। এই যে না বুঝে এই ভবনগুলো করলে যা যা হয়, কি এর পাশের আরেকটি ভবন, বিশাল একটি ভবন, সেটাও কিন্তু পুরোটা ভেঙে দিতে হচ্ছে। বিশাল ভবনগুলো কিন্তু এখন আর থাকতে পারছে না। আপনারা দেখেন যে রাস্তার যে জায়গাগুলো আছে বা রোডসের যে জায়গাগুলো আছে, সেগুলো তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং নির্ধারিত জায়গা তাদের সীমানা দিয়ে দিয়েছেন যে এই জায়গাগুলো খালি করতে হবে। যার দাগ আমরা এই পর্যন্ত এই হয়তো সীমানা তারা ভেঙে গেছেন এখান পর্যন্ত, এবং এখানে একটি লাল দাগ আছে, এই লাল দাগ পর্যন্ত, এই যে লাল দাগ। এখন দেখেন এই যে তাদের সীমানা রেখা, তারা সীমানা দিয়ে গেছেন। এখন কতটুকু জায়গা এখানে আছে, এর বাইরে এই ভবনটি ছিল, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো অনেক বড় বড় ভবনগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে যাবে, ভেঙে ফেলা হচ্ছে, এটা আপনারা হয়তো নিজেরাই দেখছেন। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এখন হয়তো মালিক পক্ষ তারা অনেককেই ইতিমধ্যে লাগিয়েছে এটা ভেঙে, যাতে রড বা এগুলো নেওয়া যায়। এই জন্য এই যে বিশাল ভবন, পুরো ভবনটাই কিন্তু পড়া গেছে সিটি কর্পোরেশন বা রাস্তার জায়গায়। পাশের যে ভবনটা সেটাও কিন্তু একই অবস্থা। এগুলো ভাঙিয়ে ফেলতে হচ্ছে। তাদের যে নির্ধারিত সীমানা দিয়েছেন, এই যে লাল দাগ আছে এখানে, এই লাল দাগ পর্যন্ত কিন্তু তাদের সীমানা, এই যে এতটুকু পর্যন্ত সরকারের রাস্তার জায়গা। এই ভবন সহ এগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন, সরাসরি আপনারা শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। এদিকে আপনারা দেখেন যে বৈরাতি সেক্টরের যে দেওয়াল ছিল সম্ভবত সেটাও হয়তো ভাঙা পড়েছে, এবং এদিকে বিশাল এই যে বিল্ডিংটা ভেঙে ফেলা হচ্ছে, আমরা সেটাও আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই যে ভবনটি আপনারা দেখেন, এই ভবনটি পুরোপুরিভাবেই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, হয়ে জানে কিছু এখানে দেখেন এই যে ভবনগুলো, অনেক বড় বড় ভবন, দীর্ঘদিন থেকে যে ভবনগুলো ছিল, হয়তো তারা ভাবছিলেন যে তাদের এই ভবনগুলো হয়তো ভাঙা পড়বে না, কিন্তু এখন সবগুলো কিন্তু ভাঙা পড়ছে। এটা একটা বিশাল বিষয়, অনেক বড় ভবন। আপনার বাসা কি এই জায়গায়? আমার বাড়ি পাঠানটুলা। পাঠানটুলা। আচ্ছা আচ্ছা, এখানে যে ইনো আর বড় দুঃখজনক ভাই, মেয়র সাহেব দেন তাইন জহররা জনপ্রতিনিধি, তাইন ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার জনপ্রতিনিধি, কিন্তু জনগণের পাশে তো পাইলাম না। প্রশাসনে তান ভাঙ্গিয়া যেটা, কিন্তু পাড়াটি এবং আমার দার ভাই হল বাক্কায় ৫০০ পরিবার।
ভাঙ্গ হয়েছে তারা তারা খুঁজিত ভাই তারা তো পুরা কতলামি গেছে ব্যবসা জায়গাটা এই বিল্ডিংটা কি সরকারি রাস্তা? এগো হইতাম যারা মালিক ব্যবহার করে এরা হইতাম এগো আমরা হইতাম পারতাম না না, এখন যদি এটা অবৈধ জায়গায় মানে সরকারি রাস্তার জায়গায় হয় এগো নোটিশ দেওয়া উচিত ছিল মেয়রে কোনো নোটিশ দেয় নাই তাই নোটিশ দেওয়া উচিত ছিল অবগত হরাইবা লাগি করা উচিত ছিল নোটিশ দেওয়া হয়? দেওয়া হয় নাই এগো যতটুকু জানি তারাকে হুমকি টুমকি দিয়া বাকরানি হয়েছে ও বাঙ্গিলি বা ও ওটা করে দিবা ও দুঃখজনক আর কি বাংলার কাজটা কদিন ধরে চলছে? এই 4 দিন ধরে চলতেছে গত বৃহস্পতিবারটনে অভিযান চলছে বৃহস্পতিবার বৃহস্পতিবারটনে চলছে। হ্যাঁ এই দুটো বিল্ডিং তো পুরাই শেষ। তিনটা বিল্ডিং লাগা বিল্ডিং একটা হাট সাহেব এবং লেই সাহেবের দুইটা 4টা বিল্ডিং শেষ আমরা দেখলাম তো ওই যে পিছনে যে লাল দাগ দেওয়া হয়েছে এ তাদের জায়গা নির্ধারণ করা হচ্ছে একদম ওই যে বিল্ডিং এগো ভাই মাঠে এখন পরবর্তীতে কি তৈব হইতাম পারাম না আমার কথা হয়েছে ভাই জেলা মাঙ্গে যেটা মদিনা খাতা বাজার আছে ওকে উচ্ছেদ করা হোক অনুরোধ মেয়রকে আমি অনুরোধ করবো এনে খাতা বাজার হয়েছে সবাই যখন জিরা পাঠান তুলাতনে হইতে আমরা খালিঘাট হয়েছে খালিঘাট পর্যন্ত উচ্ছেদ করা হইতো বামিতে পৌঁছে গেছে সরকারি অবশ্যই যেহেতু শুরু হয়েছে হয়তো না এগো মুখ চাইয়া চাইয়া কিছুরিয়া গাইয়া মেয়রে এগো করতাম না চাইরা অনুরোধ করতাম তান্ডে তাই গিলেন জিসন ওলা করিয়ে যোগা খাতা বাজার সহ চৌরে সার দিতা না ও বাটে খালি পাঠান তুলা সার দিলে আস্তা মদিনা মার্কেট সহ বামিতে যে ও জায়গা উচ্ছেদ করা হয়েছে এখানে মূলত ওই তিনটি ভবনের বেশি ক্ষতি হয়ে গেছে। বিরাট ক্ষতি হয়ে গেছে নয়া বিল্ডিং টুকটাক ক্ষতি হয়েছে এই ভবনগুলো একদম ব্যবসায়ী হল এটা কয়তলা ভবন? এগো এগো 5 তালা আর জামান কমপ্লেক্স আকাত বিলা দুইটা ও ও আকি পাঁচতলা। 5 তালা ও ও আকি ভাই আপনাকে ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আসলে দেখেন এখানে স্থায়ী যারা আছেন তারাও কথা বলছেন আসলে নোটিশ ছাড়া নাকি এটা ভাঙা হয়েছে এটার জন্য তারা আসলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আরেকটি দাবি করেছেন যে এভাবে যদি আরও কোনো জায়গা মদিনা মার্কেট বা আখালি পর্যন্ত এভাবে বিল্ডিং থাকে তাহলে সেগুলোও যেন এভাবে উচ্ছেদ করা হয় সেই দাবি তারা কিন্তু ইতিমধ্যে রেখেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এই যে ভবনগুলো অনেক পুরনো বা অনেক দিন হয়ে গেছে এই ভবনগুলো বেশ কিছুদিন থেকে ছিল কিন্তু হঠাৎ করে এই বিল্ডিংটি ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে এরকম অবস্থা। তবে এলাকার যারা আছেন তারা অনেকেই দাবি করছেন যে হঠাৎ করে এটা করার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। তো আজকের এই ভিডিওটি আমরা সিলেটের পাঠানটুলা সানরাইজ টাওয়ারের সম্মুখ থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন যে সিলেটের এই যে ভবনটি আছে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে কীভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এখানে প্রায় 3টি বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে যেটা সিলেটবাসী যারা ওই জানে কিছু এই যে দেখেন আমরা এখানে যে বিল্ডিংগুলো ভাঙা হচ্ছে আমরা সেখানে আছি আমরা ইনশাআল্লাহ আশা করছি আপনারা সাথে থাকেন। আপনার বাসা কোন এখানে সালাম আলাইকুম। আপনার বাসা এই জায়গায়? আমার বাসা ওই যতই আরকালি। এই যে মেয়র সাহেব যেটা করছেন এটাকে আপনি কিভাবে দেখছেন? না, মেয়র সাহেব যেটা করে যদি সরকারের মানে দেশের স্বার্থে যদি করেন বালা কথা, কিন্তু এই যে বাসাটা বাঙ্গেরা এখানে বাসাটা বাঙ্গাটা তাইনের মুহূর্তেই উচিত হয়েছে না। আমরারে যে যার বাসা বাঙ্গেরা এই নইলে একজন দানশীল ব্যক্তি আহাদ সাহেব তাইন মারা গেছেন, তাইনের ছেলেরা রেমিটেন্স যোদ্ধা, তাইনের ছেলেরা দেশের বাইরে থাকে, লন্ডন থাকে, তাইনের একটা এতিমখানা আছে, তাইন দানশীল ব্যক্তি। যদি তাইন জগইরা থাকেন তাইনের যদি প্রয়োজন হইতো মেয়র সাহেবের তাহলে আগাম নোটিশ করা উচিত আছিল। তাইনের নোটিশ যদি করতা তখন তারা একটা ব্যবস্থা কইরা তারা নিজেই ভাঙ্গা দিলানে সরকারের প্রয়োজনে। কারণ সরকারের এই যে আহাদ সাহেব বা তাইনের ছেলেরা এহিয়া রুহি মুহি তারা ওই যে শ্রাবণীর যে মসজিদটা এটা কিন্তু তারার জায়গা, তারা দান করছেন, তারা কিন্তু দানশীল ব্যক্তি। আর তাই যে অবস্থা করা এই যে বাঙ্গেরা এই যে লজ্জাজনক অবস্থায় মেয়র সাহেবে তাই যদি নোটিশ করতা হইতা যদি আমার প্রয়োজন বাঙ্গা লাগবো আমরা বাঙ্গা দিলাম নে, অথবা ধর আহাদ সাহেবের ছেলেরা বাঙ্গা দিল নে। এই লজ্জাজনক অবস্থার মাঝে আমরা রে ফালানি মেয়র সাহেবের উচিত নাই। মেয়র সাহেবের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে
যদি করার দরকার ওই আসিল আমরা কইরা দিলাম নে। মেয়র সাহেব তো জনগণের ভোটে নির্বাচিত, জনগণের প্রয়োজনে তাই যে কোনো কিছু করতে পারেন, কিন্তু তাই যেটা করে না জনগণের বিরোধী কাজ করে না, তাই তাই এটা মোটেই উচিত হয়েছে না। আপনারা মনে করছেন যে নোটিশ দিলে হয়তো একটা অবশ্যই অবশ্যই আইনগত অধিকার আছে আমার, হিউম্যান রাইট আমার, আমার রাইট। ইয়েস, তাই কোনো নোটিশ করছেন না, তাই নোটিশ করা উচিত আছিল। ইয়েস, তাই 3 দিন আগে ম্যাজিস্ট্রেট লই আইছেন, ম্যাজিস্ট্রেট লই আইয়া গত বৃহস্পতিবারে ম্যাজিস্ট্রেট লই আইয়া তাই বাঙ্গা শুরু করছেন। এর আগে কোনো আগাম নোটিশ নাই, লোক আছিল তাই লোককে রাখিয়া বাঙ্গা শুরু করছেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ রহম করনিওয়ালা, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে না। তাই যে মেশিন লাগাইছিলা মানুষ, এই যে প্রত্যেক তালায় তালায় মানুষ ভাড়াটিয়া হল আছিল, তাই বাঙ্গা শুরু করছেন। আমি ওগুলো তারা সেভ করা তার নাম মহিলা না না কোনো না লামানি হয়েছে না, লোকজন রাখিয়াই তাই বাঙ্গা শুরু করছেন। এটা উচিত হয়েছে না মেয়র সাহেবের। মেয়র সাহেব আমরা জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিনিধিত্ব করা সরকারের টাইম, তাই সরকারের পক্ষ ইয়া তাই জনগণের পক্ষ ইয়া সরকারের তাই প্রতিনিধিত্ব করে না, তাইনের জনতার মুখোমুখি হওয়া তাইনের ঠিক নাই। আপনার আর কোনো কিছু জিজ্ঞানি আসেনি, আমরা ব্যতীত, আমরা ক্ষুব্ধ, আমরা মেয়র সাহেবের প্রতি আমরা খুবই অনুতপ্ত এবং ক্ষুব্ধ। দুঃখজনক। তাইনের যে আচরণ দুঃখজনক। এখন আমার অনুরোধ থাকবো সিলেটবাসীর টাইন, আমার অনুরোধ থাকবো মেয়র সাহেবের তাইন জেলা এই বিল্ডিং বাঙ্গেরা, তাইন প্রত্যেকটা রাস্তার পাশে যে অবস্থায় তাইন বাঙ্গেরা প্রত্যেকটা বিল্ডিং যেন ওলা বাঙ্গা হয়, নাইলে আমরা 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 মদিনা মার্কেট সহ নাইলে আমরা আইনের মুখোমুখি হইমু। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, কথা বলছেন এটাই যে নোটিশ ছাড়া তাদেরকে অভিযান চালিয়ে এই বিল্ডিংগুলো বা ভবনগুলো ভাঙা হচ্ছে। এটা হচ্ছে তাদের দুঃখজনক এবং কষ্ট, তারা এটা স্বীকার করছেন যে এটা আমরা মর্মাহত আঘাতপ্রাপ্ত। কারণ দেশের জন্য জাতির জন্য করলে নোটিশ দিয়ে যেটা আইনিভাবে করার প্রয়োজন সেটা না করে কিন্তু হঠাৎ করে, এবং দাবি করছেন উপরে নিচে অনেক মানুষ ছিলেন, বসবাস করছিলেন, তারা থাকা অবস্থায় কিন্তু বিল্ডিংটা ভাঙা শুরু করে দিয়েছেন। কিন্তু এই মানুষের নিরাপত্তা ছিল কিনা সেটা হয়তো ভাবেননি, যেটা এই চাষার কাছ থেকে উঠে আসছে। তো যাই হোক, হ্যাঁ, আমি সাবেক চেয়ারম্যান, আমি শহীদ, আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমি পূর্ব বীরগাঁও ইউনিয়ন, আমার বাসা আখালি। আমার ওই চাষা খুব আমার মায়া করতা, যার কারণে আমি খবরটা অন্যই আমি আইছি দৌড়িয়া। আমারে চাচা খুব ওখান থাকি না, আমারে চাচা 84 থাকি আমারে স্নেহ করতা। তাই এই প্রত্যেকটা পাড়া মহল্লা ছেলেরা যারা আছে তাই প্রত্যেকটা ছেলেরে মায়া করতা। তাই বুঝুন না, তাই ডাংসির ব্যক্তি ওই যে মসজিদ, ওই মসজিদও 50 লাখ টাকা দিচ্ছে। গয়নঘাট ওইখানে মসজিদ দিচ্ছেন, ওই যে শ্রাবণীর তাই 10 কাঠা জায়গা সহ একটা মসজিদ কইরা দিছেন। তাইনের ছেলেরা ওই যে স্কুল আছে পাঠানটোলা, এখানে একটা ভবন কইরা দিছেন। এবং তাইনের ছেলেরা যারা আছে, যে 3টা ছেলে আছে তাইনের, রুহি মুহি, এই প্রত্যেকটা তারা নিকনেম আছে, সাদা মনের মানুষ এবং রেমিটেন্স যোদ্ধা। তারা দানশীল ব্যক্তি, তারা বছর কোটি কোটি টাকা মানুষের দান করে, বুঝছেন। অথচ তারার বাসাটারে, তারা বিল্ডিংটারে এইরকম আমরা আচ্ছা চাই এই ধরনের মানুষ রাখিয়া গেছেন, আমরা ভাঙ্গা দিলাইলাম না সরকারের প্রয়োজনে। যদি আহাত সাহেবের জায়গারও এখানে 10 ডিসিমেল 20 ডিসিমেল সরকারের প্রয়োজনে যদি সরকার চায়, দেওরা এরার এই ধরনের তারার মনোবল আছে, ওই দোকান 25 জায়গা বিক্রি দিই, বুঝছেন নি। যদি হইন সরকারের প্রয়োজনে তারা দিবা, তারা এই ধরনের মানুষ আজ সাহেব এই ধরনের ছেলেরা রাখিয়া গেছেন দেশ। তাইন জেলা দানশীল ব্যক্তি আসলা, তাইনের ছেলেরা হলো দানশীল ব্যক্তি। কিন্তু সপ্তাহ বাদে সাংবাদিক সাহেব, আপনার মাধ্যমে আমি যে কথাগুলা কইরাম, খের যদি মনে আঘাত থেকে থাকে এটা সরি, কিন্তু আমরা ক্ষুব্ধ, আমরা বিক্ষুব্ধ, আমরা হতাশাগ্রস্ত আমরা মেয়র সাহেবের প্রতি। ধন্যবাদ সবাই।
প্রিয় দর্শক, কথা শুনছিলাম, আমরা তো বুঝতে পারলাম যে আসলে এখানে নোটিশ ছাড়া এটা করা আসলে মোটেও ঠিক হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে নাম্বার তো আমরা যেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনারা এইদিকে আসেন। আপনারা দেখেন যে এখানে যে বিল্ডিংগুলো ভাঙা হচ্ছে, আমরা এই বিষয়ে এখানে যারা জনতা আছেন বা জনগণ আছেন তাদের কাছ থেকে তাদের মতামত তারা দিতে চাচ্ছেন এবং আমরা তাদের কাছ থেকে নিচ্ছি আসলে তারা কি বক্তব্য দিবেন। এখন বিশাল কয়েকটি বিল্ডিং ভাঙা হয়েছে, প্রায় তিনটি বিল্ডিং এখানে ভাঙা হয়েছে ইতিমধ্যে এবং বিশাল জায়গা জুড়ে কিন্তু এই বিল্ডিংগুলো ছিল। এখন এখানে দেখেন আপনারা ভাঙার হুরস্থল চলছে এবং ট্রাক দিয়ে এই মালামালও নেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি মানে আপনার অনুভূতি কি? এই যে তো ভাই আম পাবলিক মানুষ, এটা করা হয়েছে এবং তারা দাবি করেছে যে এই জায়গাটা সরকারি জায়গা, এখানে ভবন, তো এই বিষয়ে আপনার বক্তব্য? আমার বক্তব্য হলো যে যদি অরিজিনালি সরকারি জায়গা হয়ে থাকে সেটা গোট রাস্তার জন্য জনগণের উন্নয়নের জন্য যদি জনগণের উন্নয়নের জন্য যদি মেয়র এইভাবে কাজ করে বা এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে গুড, যে রাস্তা মানুষের কল্যাণে কাজ করতেছে। মানুষ এই যে আমরা একটু বৃষ্টি হইলে যেমন পাঠানগুলাতে মদিনা মার্কেট থেকে একদম পাঠানগুলা লন্ডন রোড পর্যন্ত কমরিমান পানি হয়ে যায়, বন্যায় পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি এটা সঠিক সরকারের জায়গা হয়ে থাকে তাহলে এখানে কারো দ্বিমত থাকতে পারে না সরকারের জায়গা হলে, এটাই আর কি। নোটিশ আর আমরা মেয়রকে জিজ্ঞেস করছিলাম, মেয়র বলতেছে যে আমরা পত্রিকায় 10-12টা পত্রিকায় দিছে, লোকাল পত্রিকায়, এবং মাইকিং করা হয়েছে 1 সপ্তাহ পর্যন্ত। সেটা পত্রিকা দেওয়ার পরে তো আসলে এটার পরবর্তীতে আর কিছু থাকে না। অনেকে তো হয়তো জানেন না যে আসলে এই জায়গাটা সরকারের জায়গা হয়ে গেছে বা সরকারের সীমার ভিতরে আছে, রাস্তার সীমার ভিতরে আছে। আমি যেটা মনে করি আসলে তাদেরকে আগে অবগত করা উচিত ছিল কিনা? উচিত তো মাস্ট বি ছিল, উচিত করা ছিল, নোটিশও করা, নোটিশ এবং উচিত। এটা আপনার রোডসের জায়গা হলে এটা অবশ্যই রোডসে নিয়ে যাবে, কারণ যে কোনো জিনিসে আমরা দেখছি দলিলে বলেন টাকায় বলেন লেখা আছে চাহিদা মাত্র সরকারকে দিতে বাধ্য থাকবে। সেই ক্ষেত্রে যদি সরকারের রোডসের জায়গা হয় রোডসে নিয়ে যাবে। মানে আমি আসলে এই ব্যাপারে দ্বিমত করতে চাই না যে রোডসের জায়গা হয়ে থাকে, এবং মাননীয় মেয়র যেটুকু করতেছেন সিলেটের উন্নয়নের জন্য এটা জনগণের কল্যাণে করতেছে। আর রোডসের জায়গা হয়ে থাকলে সেটা রোডসে পাবে এবং নিয়ে যাবে, তাতে আমাদের কোনো দ্বিমত নেই পাবলিক হিসেবে। যাই হোক, প্রিয় দর্শক, আসলে এখান থেকে জানলাম যে মেয়র মহোদয় এর আগে মাইকিং করেছেন যে সরকারি রোডসের যে জায়গাগুলো আছে সেটা ছেড়ে দেওয়ার জন্য, অথবা পত্রিকায় যেটা দেওয়ার প্রয়োজন সেটা করেছেন। কিন্তু এখানকার মানুষ দাবি করছেন যে এটা একটা বিশাল ভবন, এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছিল, মানুষ ছিলেন, অনেকেই থাকছেন, কিন্তু নোটিশ ছাড়াই কিন্তু এটা ভাঙা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, মাননীয় মেয়র মহোদয় আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়নের উপকার হিসেবে যতটুকু কাজ করে যাচ্ছে, হয়তো জনগণের কিছু জনগণের স্বার্থ যদি দ্বিমত ঘটে, কিন্তু আসলে আমাদের জনগণের কল্যাণে যতটুকু করে যাচ্ছে তা আমরা সিলেটবাসী ওনার উন্নয়নের উপকার হিসাবে, এবং আমরা বিগত দিনে এরকম উন্নয়ন কখনো দেখিনি সিলেট শহরে। আমাদের মোটামুটি আমরা তো বয়স হিসাবে যতটুকু দেখেছি সিলেটে এরকম উন্নয়নের জোয়ার কখনো দেখি নাই। আগামীতে বা বর্তমানে যে উন্নয়নের জোয়ার বইছে সিলেটে, তার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় মেয়রকে ধন্যবাদ দেওয়া যায়। প্রিয় দর্শক, বিশাল জায়গা এখানে নির্ধারণ করা হয়েছে, যেখানে এই ভবনগুলো মুঠো রাখা যায়নি, কারণ ভবন পের হয়ে আরও ওই পাশে কিন্তু জায়গা। তবে এই যে বাসাটা বা এই যে বিল্ডিংগুলো, এটা হচ্ছে একজন দানশীল ব্যক্তি আহাদ মিয়া, আপনারা অনেকেই ছিলেন, তো ওনাদের এই বাসার সম্মুখে কিন্তু রয়েছে এই জায়গাটা। তা আমরা আপনাদেরকে আজকে দেখালাম যে অবস্থা এবং পরিস্থিতি। এই যে দেখেন, এই গেট পর্যন্ত লাল যে গেট আছে সেই গেট পর্যন্ত কিন্তু এই ভবনটি পুরাটাই কিন্তু রোডসের জায়গায় অথবা সরকারি জায়গায় পড়ে যায়, এটাই তারা দাবি করছেন। তবে এটা ইতিমধ্যে তারা কন্ট্রাক্ট হয়তো দিয়ে দিয়েছেন বিভিন্ন জনকে, তারা নিয়ে যাচ্ছেন এই মালামাল বিভিন্ন জায়গায়, এবং এটা ভাঙাও চলছে, ভাঙা হয়তো শেষ পর্যন্ত কিন্তু এভাবে অব্যাহত থাকবে। আমরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি, আশা করছি আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং মতামত অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, আর বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করি। আজকে
হয়তোবা প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তারাও হয়তো এটা দেখবেন যে আজকের এই যে উচ্ছেদ অভিযান, ভবন উচ্ছেদ বা বিল্ডিং উচ্ছেদ অভিযান চলছে, এটা আপনারা হয়তো দেখবেন। এই যে পাঠানটুলা স্কুলের পাশেই কিন্তু এটা রয়েছে এবং সানরাইজ কমিউনিটি সেন্টার বা সানরাইজ ভবনের পাশে রয়েছে। তবে এখানকার অনেক মানুষ দাবি করছেন যে শুধু এখানেই এটা সীমাবদ্ধ না, এটা করতে হলে একদম একদম মদিনা মার্কেট পর্যন্ত যাতে করা হয় এই উচ্ছেদ বা ভবন উচ্ছেদ অভিযান, এটা যেন করা হয়, তারা এই দাবিও কিন্তু তারা ইতিমধ্যে রেখেছেন সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে। অনেকেই বলছেন যে নোটিশ ছাড়া কিন্তু এটা ভাঙা হয়েছে, আবার অনেকে বলছেন যে এটা মাইকিং করা হয়েছে, পত্রিকায়ও দেওয়া হয়েছে। এই বিষয়গুলো ভিন্ন মতামত চলে আসতেছে, তা কোনটা সত্য বা কোনটা ঠিক আছে বা কোনটা অঠিক সেটা হয়তো দায়িত্বশীলরা বুঝবেন, এটা আমরা হয়তো বুঝতেছি না। আমরা শুধু তাদের মতামত অবশ্যই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা আছি সিলেটের পাঠানটুলা স্কুলের পাশেই, পাঠানটুলা স্কুলের পাশ থেকেই কিন্তু আমরা এই বিষয়টি আমরা তুলে দিচ্ছি। হয় ভাই ভালো আছো তো? আল্লাহ। এই যে এই যে দেখেন পাঠানটুলা দ্বিবার্ষিক উচ্চ বিদ্যালয় সিলেট, এই স্কুলের পাশেই কিন্তু এই ভবনগুলো এবং এই পাশ থেকেই কিন্তু এটা ভাঙা শুরু হয়েছে। এখানে তিনটা ভবন, যে ভবনগুলো প্রচুর বড় এবং অনেক বড় বড় ভবন, যেখানে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেই ভবনগুলো ভাঙা হয়েছে। এই পাশে রয়েছে সানরাইজ কমিউনিটি সেন্টার, আপনারা অনেকেই চিনেন সানরাইজ কমিউনিটি সেন্টার। আমরা এটা এই লোকেশনগুলো দিচ্ছি এই কারণে যাতে আপনারা চিনেন বা জানেন। আমরা তাদের দাবি হলো একদম এখান থেকে মদিনা মার্কেট বা আখালিয়া পর্যন্ত যাতে আরও যদি কোনো ভবন এভাবে সরকারি জায়গায় থাকে সেগুলোও যেন ভাঙা হয়, এটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই হচ্ছে সানরাইজ কমিউনিটি সেন্টার, আপনারা দেখেন সানরাইজে আমরা আছি এই মুহূর্তে। সানরাইজের পাশে ঠিক সানরাইজ টাওয়ার যেটা আছে, টাওয়ারের উল্টা সাইডে একদম পাঠানটুলা ব্রিজের পাশেই কিন্তু এই ভবনগুলো রয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমাদের ভিডিও ছিল সিলেট উচ্ছেদ অভিযান চলছে। সরকারি জায়গায় বা রোডসের জায়গায় যারা ঘরবাড়ি করেছেন তাদের বিল্ডিং বা বসত বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, আমাদের ফেসবুক পেজ আছে, সেই পেজেও আপনারা আমাদেরকে লাইক দিয়ে সহযোগিতা করবেন। সিলেটের ম্যাগাজিন এই একই নামে যদি আপনারা বাংলা অথবা ইংলিশে ফেসবুকে গিয়ে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আমরা আশা করছি আপনাদের লাইক এবং ফলো করে আমাদেরকে রাখবেন। ইনশাআল্লাহ সেখানেও আমরা অনেকটা এগিয়ে আছি, আমাদের 180K ফলোয়ার আছে ইনশাআল্লাহ। তো শেষ করে নিচ্ছি, পরবর্তী লাইভগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখেন এবং আপনারা এই বিষয়ে কি মতামত আছে, এই যে রাস্তা ভবনগুলো ভাঙা, এই বিষয়ে যা বলার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকন টিপ দিয়ে রাখেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।